সেদিনকে এতগুলো কেক টেক বানিয়ে নিয়ে তারপর আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটা কেক তো ডেলিভারি করার ছিল, আর বাকি নিয়ে চলে যাচ্ছিলাম মামা বাড়িতে। আজকে ছিল আমার মামার ছেলের জন্মদিন। মামা বাড়ি পৌঁছানোর সাথে সাথেই এক গ্লাস লেবুর শরবত খেয়ে নিলাম। তারপর দিদা বলল, চল তোকে গাছে কত কাঁঠাল হয়েছে দেখাই। আর কত কাঁঠাল হয়েছে, এঁচড় করেও খাওয়া হবে। আর এটা কীরকম হাস্যকর দেখতে, নিচটা সরু মতন। টোটাল 3টে গাছ আছে, তার মধ্যে এইটাতে এই বড় বড় দুটো কাঁঠাল হয়ে যাচ্ছে উপরে। আর শুধু তাই নয়, এখানে আবার লেবু গাছ। লেবু গাছগুলো এত লেবুগুলো এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে ধরে ধরে খেয়ে নিই। তারপরে এই যে আমাদের বার্থডে বয় চলে এসেছে, আর এনসিসির থেকে মেডেল পেয়েছে, সেগুলো সব দেখাচ্ছিল আমাদেরকে। তারপর একটু চা টা খেলাম, দিয়ে ওকে না বলেছিলাম যে ওর জন্য কেক বানিয়ে আনিনি, এবার কি হবে। তারপর এখানে ফ্রিজ খুলে সারপ্রাইজ হয়ে গেছে একদম। সব থেকে সারপ্রাইজ হয়েছে একদম এনসিসির প্রিন্ট আউট করিয়ে দিয়েছিলাম স্টিকারটা, ওটা দেখে তো একদম আলাদাই খুশি, দাঁতই বন্ধ হচ্ছে না একেবারে। যাই হোক, তারপর আমি এদিকে লেগে পড়েছি রান্না করতে, চিকেন করছিলাম। এই চিকেন টিকেন করার দায়িত্ব আমার ওপরেই থাকে বেশিরভাগ আর কি। তারপর রান্না হয়ে গেলে একটু পায়েস খেলাম, দিয়ে এবার কেক কাটার পালা। আর কেক তোর বন্ধুরা দেখেও একদম বিশাল অবাক হয়ে গেছে, খুব খুশি সবাই। তারপর কেক ঠেক কাটার পর বন্ধু বান্ধবরা মিলে সব ক্রিম মাখামাখি লাগিয়েছে, আর এই ক্রিম মাখামাখি দেখতে আমার যে কি রাগ ওঠে কি বলবো। তারপর মায়ের সাথে একটু হাতে হাতে লুচি ভেজে দিলাম। দিদা তারপর দিদার বান্ধবী বিরিয়ানি টিরিয়ানি তো খাবে না, লুচি আর চানা মশলা খাবে, তাই জন্য ভাজা হচ্ছিল। তারপর আমরাও ডিনার করে নিলাম। বিরিয়ানি চিকেনটাও বেশ ভালো খেতে হয়েছিল, চাটনি পাঁপড় মিষ্টিও ছিল, বাট আর খায়নি। তারপর এবার বাড়ি আসার জন্য রওনা দিলাম। বাড়ি এসে এবার আমার কেকও বানানোর ছিল, বানিয়ে ঠানিয়ে নিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।